হ্যাঁ বলো। আজ আমি ফিরবো না। কেন? ভালো লাগছে না তাই। আর তুমি যেগুলো কিনে আনতে বলেছিলে সেগুলো আমি কিনতে পারিনি। আজকে দোকানে সেরকম লাভ হয়নি, তাই কাল দোকান সেরে একবারে কিনে তারপরে ঢুকবো। দোকানে লাভ হয়নি বুঝলাম, কিন্তু তার জন্য বাড়ি না আসার তো কোনো কারণ দেখছি না। আমার এই এক জ্ঞান ভালো লাগছে না রোজ। সংসারটা আমাকে সামলাতে হয়, বাড়ির যা কাজকর্ম সব আমিই করি। দোকান থেকে যা লাভ করো তাতে কোনো রকমের সংসারটা চলে। আর আমি তো জাস্ট আমার পার্সোনাল কিছু জিনিস আনতে বলেছিলাম। আর তুমি না বলেছিলে যে বিয়ের পর তোমাকে পেলে আমি সমস্ত দুনিয়া হাসিল করে নেব, এই তার নমুনা। সুজাতা, আমার এসব একদম ভালো লাগছে না, রাখলাম। ঠিক আছে। ম্যাম আপনার একটা পার্সেল ছিল। কত হয়েছে? 196। এ নিন। থ্যাংক ইউ। ইফ ইউ ডোন্ট মাইন্ড ম্যাম, কাইন্ডলি একটু জল খাবেন? হ্যাঁ দিচ্ছি, দাঁড়ান একটু। থ্যাংক ইউ ম্যাম। দেখে তো ম্যারিড মনে হচ্ছে। কি করে তোমার হাজব্যান্ড? ও কোনো জব করে না, তবে যেটা করে সেটা অনেক বড় কাজ। কত স্যালারি পায় তোমার বর? ও অ্যাকচুয়ালি হাউস হাজব্যান্ড। হাউস হাজব্যান্ড? সেটা আবার কি? হ্যাঁ, ও বাড়িতেই থাকে। হাজব্যান্ড যে অসুস্থ সেটা বলতে কোনো অসুবিধে নেই। মানুষের জীবন তো এক সরলরেখায় বাধা থাকে না, আপস অ্যান্ড ডাউনস তো জীবনে আসবেই। না, আমার হাজব্যান্ড সম্পূর্ণই সুস্থ। সুস্থ তো কোনো কাজ কেন করে না? তার বদলে তোমাকে হোম ডেলিভারির কাজ করতে হচ্ছে। ও ক্যাব ড্রাইভারের কাজ করতো। তাহলে ওটা ছাড়লো কেন? নাকি কোনো সমস্যা ছিল? আসলে আমাদের অনেক ছোট বয়সে বিয়ে হয়ে গেছে। আমি তখন সবে মাধ্যমিক দিয়েছি। পড়ার অনেক ইচ্ছে ছিল, আইপিএস হব, কিন্তু ইচ্ছা থাকলেই তো আর সব কিছু হয় না। পরিবারের সেই সামর্থ্য ছিল না, তাই বিয়ে করতে রাজি হয়ে গেছিলাম। ও, তার মানে তোমাদের বিয়ের সময় তোমার বর কাজ করতো? হ্যাঁ। তাহলে বিয়ে করে বউকে নিয়ে এসে নিজে কাজ ছেড়ে দিয়ে এখন তোমাকে দিয়ে কাজ করাচ্ছে? কাজটাও আসলে আমার জন্যই ছেড়েছে। আসলে দিদি, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের মেরুদণ্ড সব সময় সোজা থাকে। ও কিছুদিন আগেই লয়ের এন্ট্রান্স দিয়ে একটা সরকারি কলেজে চান্স পেয়েছে। তো কলেজ যায়, বাড়ির সমস্ত কাজ করে, আমি এই বাইরের কাজগুলো সামলাই। কখনো কখনো ফিরে এসেও আমাকেও হেল্প করে। সত্যি? এতে তোমার মা বাবা কোনো আপত্তি করে না? হ্যাঁ, মা বাবা তো বলেই, আর তাছাড়া আমার শ্বশুর শাশুড়িও নারাজ। কিন্তু এটা আমার হাজব্যান্ড আর আমার মিউচুয়াল ডিসিশন। আশা করি ও একদিন সাকসেসফুল অ্যাডভোকেট হবে আর আমাদের কোনো অভাব থাকবে না। তুমি যে এত পয়সা খরচা করে তোমার হাজব্যান্ডকে পড়াচ্ছ, এতে তোমার লাভটা আলটিমেটলি কি হচ্ছে? বিবাহিত জীবনে এত লাভ ক্ষতির পাটিগণিত চলে না দিদি, আসলে ভালোবাসার বীজগণিতটাই চলে। সে তো বুঝলাম, কিন্তু বিবাহিত জীবনে দুজনকেই 50-50 করে এফোর্ট দিতে হয়। তুমি যদি 50% এফোর্ট দাও, তাহলে তোমার হাজব্যান্ডেরও কি উচিত নয় বা দায়িত্ব নয় 50% এফোর্ট দেওয়ার? হ্যাঁ, ঠিকই বলেছ। বিয়ের পর জীবনযাপনে 50-50 এফোর্ট দেওয়া উচিত। তবে তুমি যদি মনে করো তুমি তোমার জীবনে সঠিক মানুষটাকে খুঁজে পেয়েছো, তবে কখনো কখনো অপর দিকের মানুষটার জন্য 100% দেওয়া যায়। অপর দিকের মানুষটাও তোমার জন্য 100% দেবে। এটা তো জীবন, তাই সব কিছু চাইলেই এই মুহূর্তের মধ্যে পাওয়া যায় না। যদি চাইলেই সব কিছু মুহূর্তের মধ্যে পাওয়া যেত, তাহলে অপেক্ষা নামক শব্দটারই আবিষ্কার হতো না। আমার হাজব্যান্ডের চোখেই আমি আমার ভবিষ্যৎ দেখতে পাই। তাতে অনেকটা ভালোবাসা আর ভরসা মিশে আছে। একদিন ও অন্য হাজব্যান্ডের মতো রোজগার করবে, অনেক টাকা রোজগার করবে, আর সেদিন তোমার কাছে এসে আমি এই চা জলের ঋণ শোধ করে দিয়ে যাব আর মিষ্টি মুখও করিয়ে দিয়ে যাব। তোমার কোনো ঋণ নেই বোন, বরং আমার তোমার কাছে ঋণ বেড়ে গেল। দিদি ভাই, এবার আমি উঠি, আমার একটা অর্ডারের অফার চলে এসেছে। পারলে এই গরিবের সংসারে কখনো যেও, বসে আড্ডা দেওয়া যাবে। তুইও আসিস বোন।
হ্যালো, তুমি কোথায় আছো? কোন বন্ধুর বাড়িতে আছো এক্স্যাক্টলি বলো। তুমি যদি আসতে না চাও আমি যাচ্ছি তোমার কাছে। আর হ্যাঁ, আমার ওপর রাগ করে থাকতে হবে না। আর ও হ্যাঁ, যে যে জিনিসগুলো আনতে বলেছিলাম কিচ্ছু আনতে হবে না, শুধু তুমি এসো। হ্যালো, আই লাভ ইউ।